সো আজকে আমাদের এই ব্যাচের ৩ নম্বর ক্লাস এবং আগামীকাল হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আগামীকাল আমাদের এই ব্যাচটি টোটালি শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল অ্যান্ড সেকেন্ড তার পরের দিন হচ্ছে আমাদের কম্পাউন্ডিং শুরু হয়ে যাবে। তার মানে আগামীকাল হচ্ছে ১৬ তারিখ। আগামীকাল আমাদের ব্যাচ শেষ হবে। তারপর ১৭ তারিখ মানে পরশুদিন আমাদের ফ্রি সিগন্যাল এবং তার পরের দিন থেকে ৬টা থেকে শুরু করে রাত ৯:৩০ পর্যন্ত আমাদের কম্পাউন্ডিং চলবে। ৬টা থেকে ৬:৩০, ৭টা থেকে ৭:৩০, ৮টা থেকে ৮:৩০, ৯টা থেকে ৯:৩০। এভাবে প্রতিদিন ৪টা করে ক্লাস চলবে। সো ডিপোজিট সংক্রান্ত যে আলোচনাটা আছে এটা আমি ক্লাস শেষে করব। তাই সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। আগে আমি টপিকটা শেষ করি। সর্বোচ্চ গেলে হয়তো ২০ মিনিট টাইম লাগবে বা ১৫ মিনিট টাইম লাগবে টপিকটা শেষ করে ফেলতে। ওকে? অ্যান্ড টুডে আমাদের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। গতকাল আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখেছিলাম, সেই প্যাটার্নটা কোথা থেকে কাজ করবে? লেভেল থেকে। লেভেলগুলো কি, কি? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেভাবে আমরা একটা বাসা দিয়ে উদাহরণ দিয়েছিলাম, মার বাসার ছাদ অ্যান্ড ফ্লোর। ছাদ অ্যান্ড ফ্লোরের কনসেপ্টটাই হচ্ছে আজকে আমরা দেখব মার্কেটের ভিতরে। ওকে? নাও স্টার্ট। ওকে, আমি এখানে একটা চার্ট ওপেন করলাম। ওকে, আ- আমরা মার্কেটের ট্রেন্ড সম্পর্কে জেনেছিলাম, মনে আছে? মার্কেটের ট্রেন্ড সম্পর্কে জেনেছিলাম। মার্কেটে কত রকমের ট্রেন্ড হয়? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অর সাইডওয়েজ ট্রেন্ড। এই যে মার্কেট উপর থেকে নিচের দিকে গেল, উপর থেকে নিচের দিকে গিয়েছে, এটা কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। তারপরে মার্কেট এই যে নিচ থেকে আবার উপর দিকে গেল, এটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড, রাইট? তাহলে আমরা ডাউন ট্রেন্ড পেলাম অ্যান্ড আপ ট্রেন্ড পেলাম। সো আরেকটা ট্রেন্ড যেটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ড এটা এমন এক ট্রেন্ড, সেটা কি করে? একটা ঘরের ভিতরে আপ ডাউন করে। একটা ঘরের ভিতরে কি করে? আপ ডাউন করে। যেমন মনে করেন একটা প্রাইস শুরু হয়েছে ৳১ থেকে, প্রাইসটা ধরেন শেষ হয়েছে ৳১০০ গিয়ে। আবার ধরেন ৳১০০ থেকে প্রাইসটা ৳১ নেমেছে। আবার ধরেন ৳১ থেকে প্রাইসটা ৳৯০ গিয়েছে। আবার ধরেন প্রাইসটা ৳৯০ থেকে ৳২০ এসেছে। ওকে? আবার ধরেন ৳২০ থেকে প্রাইসটা ৳১০০ গিয়েছে অথবা ৳৮০ গিয়েছে। ঠিক আছে? আবার ধরেন ৳৮০ থেকে ৳১০ গিয়েছে। কিন্তু প্রাইসটা কি করছে? ১ থেকে ১০০ র ভিতরেই ঘোরাঘুরি করছে। এটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, যে প্রাইসটা কি করতে পারছে না? ৳১০০ থেকে ১০০ র উপরেও যেতে পারছে না এবং ৳১ থেকে ৳১ র কমেও যেতে পারছে না। একটা প্রাইসের ভিতরে কি করছে? আপ অ্যান্ড ডাউন করছে, রাইট? ওকে। যেমন আ কিছু, কিছু সাইডওয়েজ দেখেন। যেমন এটা হতে পারে একটা সাইডওয়েজ। ওকে? এটা হতে পারে একটা সাইডওয়েজ। তারপর এটা হতে পারে একটা সাইডওয়েজ। ওকে? তারপর এই যে এটা হতে পারে একটা সাইডওয়েজ। ওকে? তারপর এই যে এটা হতে পারে একটা সাইডওয়েজ। ওকে? আচ্ছা, আসেন আমরা এইখানে দেখি। ওকে, একটা জিনিস মাথায় রাখবেন, প্রাইস যেইখান থেকে বাধা পায়, প্রাইস কি করে? যেইখান থেকে বাধা পেয়ে নিচের দিকে যাওয়া শুরু করে অথবা উপরের দিকে যাওয়া শুরু করে, সেটাই হচ্ছে আমাদের একটা লেভেল। যেমন এইখান থেকে প্রাইসটা উপরের দিকে গিয়েছে। গিয়ে কি করেছে?
এইখানে বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করেছে। রাইট? এখানে বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে আসা শুরু করেছে। তো যেহেতু এইখানে বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করেছে, এখানে যেহেতু বাধা পেয়েছে আমরা এইখানেই একটা লাইন ড্র করব। এখানে আমরা কি করব? একটা লাইন আমরা ড্র করে ফেলব। কারণ হচ্ছে যেইখান থেকে বাধা পায় সেটাই হচ্ছে আমাদের একটা লেভেল। ওকে? আসেন। তারপর মার্কেট কি করেছে? এইখান থেকে একটু নিচে নেমে ওকে? আবারও উপরের দিকে গিয়েছে। আবারও কি করেছে? এখান থেকে উপরের দিকে গিয়েছে। এইখানে আবার বাধা পেয়েছে। এইখানে গিয়ে কি করেছে? আবার বাধা পেয়েছে। এখন আপনাকে বুঝতে হবে আসলে বাধা পেয়ে প্রাইস উপরে নিচে কেন যায়? যেহেতু এইখানে বাধা পেয়ে আবার নিচের দিকে এসেছে, নিচের দিকে কোথায় এসেছে? এইখানে এসেছে। রাইট? যেহেতু এইখানে বাধা পেয়েছে আমরা তখন কি করব? এইখানেও একটা লাইন আমরা ড্র করব। এখানেও কি করব? একটা লাইন আমরা ড্র করে নেব। ওকে। এখানেও আমরা কি করলাম? একটা লাইন আমরা ড্র করে নিলাম। ওকে? ওকে। এখন বুঝতে হবে বাধা কেন পায়? বাধা পাওয়ার কারণ হচ্ছে হয়তো এখানে কোনো লেভেল আছে যেটা আপনি এইখানে দেখতে পাচ্ছেন না। আপনি আপনার এতটুকুর ভিতরে দেখতে পাচ্ছেন না বাট হয়তো পিছনের দিকে আছে। পিছনে কোথাও না কোথাও হয়তো এইখানে আছে যেহেতু বাধা পেয়েছে। বাধা পাওয়ার রিজনটাই হচ্ছে হয়তো এখানে কোনো ছাদ ছিল। আগে ছিল বাট এখন আপনি দেখতে পাচ্ছেন না হয়তো সেটা অনেক পিছনে। যেই কারণে এইখানে কি পেয়েছে? বাধা পেয়েছে। বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে আসা শুরু শুরু করেছে। যেইখান থেকে বাধা পাবে সেটাই হয়ে যাবে লেভেল। যেহেতু আমার এইখানে বাধা পেয়ে নিচে কন্টিনিউয়াসলি আসা শুরু করেছে, এটাই কি? আমার একটা লেভেল। আবার কি দেখছি? আবার যখন উপরের দিকে গিয়েছে, আবার এইখানে বাধা পেয়েছে। তখন আমি কি করলাম? বাধা পেয়ে যেহেতু নিচের দিকে আসা শুরু করেছে, তখন আমি এইখানেও একটা লেভেল আমি ড্র করে ফেললাম। কারণ হচ্ছে এখানেও লেভেল আছে যেই কারণে বাধা পেয়েছে। ওকে ফাইন আমার কি হলো? ছাদ হয়ে গেল। এখন দেখছি মার্কেট এইখান থেকে নামার পর, এইখানে নামার পর এইখান থেকে বাধা পেয়ে আবার কি করা শুরু করেছে? উপরের দিকে যাওয়া শুরু করেছে। তখন আমি কি করব? তখন আমি কি করব? তখন আমি এইখানেও একটা লাইন ড্র করব। এখানেও কি করব? একটা লাইন আমি ড্র করে নিব। ওকে? তাহলে কি হলো? আমার একটা ছাদ হয়ে গেল, একটা রেজিস্ট্যান্স ও হয়ে গেল। ওকে? তাহলে এই ২ টা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। যেইখানে বাধা পাবে সেটাই আমাদের লেভেল হয়ে যাবে। ক্লিয়ার? ওকে ফাইন। আসেন। মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করেছে। আবারও কি করেছে? এইখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করেছে। এইখানে যেহেতু গিয়েছে, এখান থেকে বাধা পেয়ে কি করেছে? আবারও নিচের দিকে আসা শুরু করেছে। তখন আমি কি করব? এইখানেও আরেকটা লেভেল আমি ড্র করে দিব। ওকে? এখানেও আমি কি করব? একটা লেভেল আমি ড্র করে নিলাম যেটা হচ্ছে আমার ছাদের লেভেল। ওকে? লেভেল ড্র করলাম। যেহেতু বাধা পেয়ে আবার নিচের দিকে আসা শুরু করেছে। আমি ড্র করে নিলাম। ওকে? দেখেন কিভাবে ড্র করছে। যেখানে বাধা পাচ্ছে সেইখান থেকে কিন্তু আমি লেভেলগুলো ড্র করা শুরু করছি। ক্লিয়ার? ওকে। তারপর মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করেছে। আস্তে, আস্তে কোথায় আসলো? আমাদের সাপোর্ট লেভেলে আসলো। বাট কি হয়েছে? এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে দিয়েছে। সাপোর্ট লেভেল কাজ করে কত পার্সেন্ট? সমস্ত লেভেল কাজ করে হচ্ছে 50%। এই লেভেলটা কি করেছে? আমার ভেঙে দিয়েছে। তার মানে এই লেভেলটা মজবুত নয়। লেভেলটা ভেঙে এইখান থেকে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। তখন আমি কি করলাম? এইখানেও একটা লেভেল আমি ড্র করে নিলাম। ওকে? এখানে আমি কি করলাম? একটা লেভেল আমি ড্র করে নিলাম এবং এই লেভেলটা যেহেতু মজবুত নয়, আমি এই লেভেলটাকে কেটে দিলাম। ক্লিয়ার? ওকে। তাহলে এখন এটা হয়ে গিয়েছে আমার সাপোর্ট, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। ওকে? একটা ঘর আমার হয়ে গিয়েছে। উপরের ২ টা আপাতত বাদ দেন। উপরের ২ টা কি? আপাতত বাদ। তাহলে আমার মেইন ১ম হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার ১ম রেজিস্ট্যান্স আর এইটা হচ্ছে আমার সাপোর্ট। মার্কেট যখন এই সাপোর্টের কাছে আসবে এবং এই রেজিস্ট্যান্স আমি একটু টিক চিহ্ন দিয়ে দেখাই, হ্যাঁ? মার্কেট যখন আমার এই সাপোর্টের কাছে আসবে, সরি এই রেজিস্ট্যান্স এর কাছে আসবে, তখন যদি আমি কোন কনফার্মেশন পাই তখন আমি ট্রেড করব। এবং মার্কেট যখন এই সাপোর্টের কাছে আসবে, তখন যদি আমি কোন কনফার্মেশন পাই, তখন আমি কি করতে পারবো? ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। এখন আসেন।
মার্কেট উপরের দিকে যাচ্ছিল, বাট কি হলো, যেতে যেতে আমাদের উপরে যে রেজিস্ট্যান্সটা ছিল এটাকেও ভেঙে দিয়েছে। এটাকেও কি করেছে? ভেঙে দিয়েছে। কোনটাকে ভেঙে দিয়েছে? এই যে আমাদের এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে দিয়েছে। তার মানে আমরা কি বুঝলাম? যে এই রেজিস্ট্যান্সটাও দুর্বল। তখন আমি কি করব? তখন আমার কাজ কি? এই রেজিস্ট্যান্সটাকে কেটে দেওয়া। যেহেতু এটা দুর্বল, ভেঙে দিয়েছে। আমি এটাকে কি করলাম? কেটে দিলাম। তখন আমার কি হলো? তখন আমার এটা হলো সাপোর্ট, এটা হলো সাপোর্ট অ্যান্ড এটা হলো আমার রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এটা কি? রেজিস্ট্যান্স। আমি ওটা কি করেছি? কেটে দিয়েছি। তাহলে কি হবে? মার্কেট যখনই এই সাপোর্ট অ্যান্ড এই রেজিস্ট্যান্স এর কাছে যাবে, তখনই কনফার্মেশন পেলে আমি আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? যখন এই লেভেলটা ভেঙে দিবে, তখন এই লেভেলের কাজ শেষ। তখন আমি এই লেভেলটাকে ধরবো। ক্লিয়ার? ওকে। খুব সুন্দরভাবে বুঝাবো। একটু ঠান্ডা মাথায় আপনারা বুঝেন। কঠিন কোনো কিছু না। ওকে, এখন আসেন। এখন আমাদের কি হলো? আমরা এখন কিন্তু সাপোর্টও পেয়ে গিয়েছি, রেজিস্ট্যান্সও আমরা পেয়ে গিয়েছি। তো এখন আমরা কি করব? এখন আমরা ট্রেড করব। যখনই এই লেভেলগুলোর কাছে যাবে, তখনই আমরা কি করব? ট্রেড করতে পারবো। এখন আসেন দেখি। মার্কেট এখান থেকে আবার নিচের দিকে আসা শুরু করেছে। এখন আসেন দেখি কোনো কনফার্মেশন আছে কিনা। আচ্ছা, এখানে আমরা কোনো কনফার্মেশন পাইনি। তাই আমরা ট্রেড করতে পারিনি। মার্কেট আবার উপর দিয়ে গিয়েছে, রেজিস্ট্যান্স এর কাছে গিয়েছে। বাট কোনো কনফার্মেশন পাইনি। তাই ট্রেড করতে পারিনি। ওকে, ফাইন। মার্কেট এখান থেকে আবারও উপরের দিকে গিয়েছে। আবারও কি করেছে? উপরের দিকে গিয়েছে। বাট এখানেও কোনো কনফার্মেশন পাইনি। অনেকে এটাকে ভাববে হচ্ছে শুটিং স্টার। এটাকে কি ভাববে? শুটিং স্টার। শুটিং স্টার কোনটা? আমি একটু দেখাই। শুটিং স্টার মনে আছে? উল্টো হাতুড়ির মতো দেখতে, রকেট। এই যে আঁকাআঁকি করছে কে? যে আঁকাআঁকি করবে তাকে কিন্তু বের করে দেওয়া হবে। ওকে, এখানে দেখেন। শুটিং স্টার। শুটিং স্টারে কি আছে? বড় একটা বডি আছে এবং সরি, ছোট একটা বডি আছে এবং বড় একটা লাঠি আছে। আবার এখানে একটা হ্যামার আছে না? হ্যামারে কি আছে? ছোট একটা বডি আছে, বড় একটা লাঠি আছে। ওকে? এগুলা মাথায় রাখবেন। সো এইখানে একটু দেখেন। এইখানে যে শুটিং স্টারটা হয়েছে, শুটিং স্টারে কি বড় বডি এবং উইকটাও কিন্তু, লাঠিটাও কিন্তু বডির সমান। তো বডিটা কি হতে হবে? বডিটা হতে হবে ছোট এবং লাঠিটাকে হতে হবে বড়। মানে লাঠির ১ গুণ। আর বডির ৩ গুণ হতে হবে লাঠি। বডির সমান যদি হয় লাঠি, তাহলে কিন্তু সেটা শুটিং স্টার হবে না। ক্লিয়ার? ওকে। তারপর মার্কেট আবারও নিচের দিকে নেমেছে। বাট এখানেও আমাদের কোনো কনফার্মেশন নাই। আবার এটাকে অনেকে হ্যামার মনে করবে। হ্যামারে কি থাকবে? হ্যামারের যে হাতুড়ির যে লাঠি, এটা কি অনেক বড় না? বড়। এখানে কিন্তু লাঠি ছোট। তাহলে কি হলো? আমরা কিন্তু কোনো কনফার্মেশন পাইনি এইখানে। ওকে। আচ্ছা, এইখানে একটা কনফার্মেশন আছে। এখানে কি আছে? একটা কনফার্মেশন। এখানে একটা কনফার্মেশন না, এখানে ২ টা কনফার্মেশন আছে। কিরকম? এখানে দেখেন, মার্কেট কোথায় আছে? রেজিস্ট্যান্স এর কাছে আছে। এখানে কি হয়েছে? একটা রাতের ক্যান্ডেল হয়েছে। তারপরে একটা দুর্বল ক্যান্ডেল হয়েছে। তারপরে কি হয়েছে? একটা সকালের ক্যান্ডেল হয়েছে। এই দেখেন। কোথায়? ডকুমেন্টস এ যাই আমরা। এই যে মর্নিং স্টার। একটা রাতের ক্যান্ডেল, একটা দুর্বল সরি, একটা দুর্বল ক্যান্ডেল অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল মানে ভোরের ক্যান্ডেল, তারপর হচ্ছে সকালের ক্যান্ডেল। ওকে, তাহলে এর পরের ক্যান্ডেলটা কি হবে? আমাদের গ্রিন হবে। মনে আছে সবার? কোথায় ছিলাম আমরা? ওকে। রাতের ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, তারপরটা হচ্ছে সকালের ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি। আমাদের কি হয়েছে? প্রফিট হয়েছে। এটা ছিল নাম্বার 1 প্যাটার্ন। নাম্বার 2 প্যাটার্ন হচ্ছে এখানে হ্যামার হয়েছে। হ্যামার। ওকে, ছোট বডি এবং বড় লাঠি। হ্যামার হয়েছে।
মানে রকেটটা কোথায় যাবে? মঙ্গল গ্রহে যাবে। এখন রকেটের জন্য কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। আমরা কিন্তু এই ক্যান্ডেলে ট্রেড করেছিলাম, প্রফিট হয়েছে। রাইট? এই ক্যান্ডেলে আমরা মর্নিং স্টার হিসাবে ট্রেড করেছিলাম, প্রফিট হয়েছে। এবং এখন আমরা ট্রেড করব হ্যামারের কনফার্মেশন। হ্যামার হয়েছে, কনফার্মেশন ক্যান্ডেলে ট্রেড করে প্রফিটও পেয়েছি এবং এটা হচ্ছে আবার কনফার্মেশন। তাই এই কারণে আমরা এই ক্যান্ডেলও আপের জন্য ট্রেড করতে পারবো, প্রফিট হয়ে যাবে। ক্লিয়ার? প্রথমে আমরা মর্নিং স্টার কনফার্মেশন পেয়েছি, একটু ভালো করে দেখেন। ওকে, আমি একে দেখাই। এটা হচ্ছে রাতের ক্যান্ডেল, এটা হচ্ছে ভোরের ক্যান্ডেল, এটা হচ্ছে সকালের ক্যান্ডেল। তাহলে এই পুরো প্যাটার্নটা হচ্ছে কি? মর্নিং স্টার। আমরা কি করেছি? এই ক্যান্ডেলে ট্রেড করেছি, প্রফিট হয়েছে। ক্লিয়ার? এখন আসেন নাম্বার 2 প্যাটার্ন। এখানে একটা হ্যামার আছে। হ্যামারের পরে কি লাগবে? রকেটের পরে কি লাগবে? একটা পাইলট লাগবে, তার মানে কনফার্মেশন ক্যান্ডেল। এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি, আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ক্লিয়ার? তার মানে একই জায়গার ভিতরে আমরা ২ টা প্যাটার্ন পেয়েছি। এই কারণে আমরা পরপর ২ টা ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পেরেছি। আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ক্লিয়ার? ওকে। এখন আমরা দেখি আর কোন প্যাটার্ন আছে কিনা। আচ্ছা, এইখানে একটু দেখেন। এইখানে কি হয়েছে? এইখানে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল এসে গিলে ফেলছে। পরে ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? রেড। বাট এইখানে কি হয়েছে? আমাদের লস হয়েছে। কোন প্যাটার্নটা হয়েছে এখানে? এই যে এই প্যাটার্নটা। একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলবে। পরে ক্যান্ডেলটা কি হবে? আমাদের রেড হওয়ার কথা ছিল। বাট এইখানে আমাদের কি হয়েছে? এইখানে আমাদের লস হয়েছে। ওকে, ফাইন। আমাদের শিক্ষা কাজ করে কত পার্সেন্ট? 20%। আপনি শিক্ষা দিয়ে কিন্তু প্রফিট করতে পারবেন না। তাহলে কিন্তু এই পৃথিবীতে সবাই ট্রেডিং করে কোটিপতি হয়ে যেতে পারত। কিন্তু কেন হতে পারছে না? কারণ শিক্ষাটার উপরে তারা গুরুত্ব দিচ্ছে। তারা রুলস এর উপরে গুরুত্ব দিচ্ছে না। রুলসটা কত পার্সেন্ট কাজ করে? 80%। আর শিক্ষাটা কত পার্সেন্ট? 20%। শিক্ষাটা কেন প্রয়োজন? লসটাকে কমানোর জন্য। ওকে, ফাইন। এখানে আমাদের একটা লস গিয়েছে। তো আমরা কি করব? নেক্সট যখন আবার কোনো কনফার্মেশন পাবো, তখন আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে, ফাইন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। আচ্ছা, এখানে আরেকটা কনফার্মেশন আমরা, আচ্ছা এখানে তো আমরা দেখেছি এটা মর্নিং স্টার। ওকে, ফাইন। এটা গেল হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। এখন হচ্ছে আমাদের দরকার আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড। ওকে, এই আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড আপনাকে বুঝতে হলে আপনাকে আগে কি বুঝতে হবে? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন সাব্বির অ্যান্ড রিয়াজউদ্দিন, হ্যাঁ? সাব্বির ধরেন থাকে হচ্ছে গুলশান আর রিয়াজউদ্দিন থাকে হচ্ছে বনানী। ওকে, এখন ধরেন সাব্বির আর রিয়াজের মধ্যে, আমি আপনাদের মাইকটা একটু অন রাখি, তাহলে আপনারা আমাকে রেসপন্স করলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সাব্বির থাকে হচ্ছে গুলশান আর রিয়াজউদ্দিন থাকে হচ্ছে বনানী। সাব্বির আহমেদ একটু মাইকটা অফ রাখেন। জি স্যার, মাইক অন করছি। একটু অফ রাখেন, অফ রাখেন। আমি বললে অন করবেন। ওকে, সাব্বির আহমেদ আর রিয়াজউদ্দিন। সাব্বির থাকে হচ্ছে গুলশান আর রিয়াজউদ্দিন থাকে হচ্ছে বনানী। হ্যাঁ, এখন সাব্বির আর রিয়াজের মধ্যে একটা ঝামেলা হয়েছে, যে কোনো পারপাসে, টাকা পয়সা হোক, জমি জমা নিয়ে হোক, যে কোনো পারপাসে একটা ঝামেলা হয়েছে। এখন সাব্বির কি করেছে? রাগের বশে তার এলাকা গুলশান ছেড়ে সে বনানী গিয়েছে রিয়াজউদ্দিনের এলাকায়। এখন রিয়াজউদ্দিন সেখানে বড় হয়েছে, স্থানীয়, সে সেখানে বড় হয়েছে, তার সেখানে বন্ধু বান্ধব আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তির সাথে তার পরিচয় আছে, নেতার সাথে পরিচয় আছে, তার আত্মীয় স্বজন আছে। রাইট? এখন সাব্বির একা গিয়েছে। একা গিয়েছে কি করতে? রিয়াজউদ্দিনকে আঘাত করার জন্য। এখন ধরলাম সাব্বির রিয়াজউদ্দিনকে কি একটা কষিয়ে একটা থাপ্পড় দিয়েছে। এখন রিয়াজউদ্দিন কি তাকে ছেড়ে দিবে? তার এলাকায় এসে বাহিরের একজন লোক তাকে চটকনা দিয়েছে, থাপ্পড় দিয়েছে। এখন রিয়াজউদ্দিন কি করবে? তার যত সৈন্যপান্য আছে সবাইকে সে নিয়ে আসবে। তার বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব যা আছে, নেতা মেতা যা আছে, সবাইকে সে ডেকে নিয়ে আসবে। এনে কি করবে? সাব্বিরকে মেরে সেখানে কিন্তু শুইয়ে দিবে। রাইট? কারণ সাব্বিরের এলাকা, সাব্বিরের ক্ষমতা। ঠিক সেম কাজটাই যদি আমি ধরি, রিয়াজউদ্দিন কি করেছে? সাব্বিরের এলাকায় গিয়েছে। সাব্বির এলাকায় গিয়ে কি করছে? সাব্বিরকে খুঁজছে, সাব্বিরকে আঘাত করবে। সে একাই গিয়েছে। এখন সাব্বিরও ঠিক সেম কাজটাই করবে।
যেটা রিয়াজউদ্দিন করেছিল। সাব্বিরকে যখন একটা থাপ্পড় দিল রিয়াজউদ্দিন, সাব্বির এখন কি করবে? তারও সেম সৈন্য আনবে, বড় ভাই, ছোট ভাই, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যা আছে সবাইকে ডেকে নিয়ে আসবে। রিয়াজউদ্দিন কি করবে? রিয়াজউদ্দিনকে মেরে সেখানেই ফেলে দিবে। এখন রিয়াজউদ্দিন যদি চায়, সে বনানী থেকে কি তার বন্ধু-বান্ধবকে ডেকে নিয়ে আসতে পারবে গুলশানে? হ্যাঁ, নিয়ে আসতে পারবে হয়তো, বাট তার কোনো লাভ হবে না। তাদের তারা আসতে, আসতে কিন্তু রিয়াজ হাফ মার্ডার হয়ে যাবে অথবা ফুল মার্ডারও হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা কি বুঝলাম? আপনারা একটু বলেন, মাইকটা অন করেন। সবাই বলেন। হ্যালো? এটা হচ্ছে যার যার এলাকায় তারই আসলে ক্ষমতা থাকে। তো আমি অন্য কারো এলাকায় গিয়ে যদি ক্ষমতা দেখাই সেই ক্ষেত্রে আমার ক্ষতি হবে। রাইট। তাহলে এখন যদি আমি আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে ডাউনের জন্য ট্রেড করি, তাহলে ক্ষতিটা কার হবে? আচ্ছা, আমি আবারও বুঝাই। মার্কেট আমাদেরই মার্কেট আমাদের হবে। হ্যাঁ, মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে তখন কার দখলে থাকে? আপের দখলে থাকে। আপের দখলে, তার মানে বায়ারের দখলে থাকে। আবার মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে তখন কার দখলে থাকে, কার ক্ষমতা থাকে? সেলারের। সেলারের ক্ষমতা থাকে, রাইট। এখন আপট্রেন্ড মার্কেটের ভিতরে দুই একটা রেড কালার ক্যান্ডেল কিন্তু ঢুকে কি হয়, তারা কিন্তু এন্ট্রি করতে পারে না, তারা কিন্তু বের হয়ে যায়। আবার মার্কেট কি করে, আপের দিকে যাওয়া শুরু করে। তাহলে কি হলো, সেখানে কিন্তু তারা হেরে গেল এবং মার্কেট আবার কন্টিনিউয়াসলি আপের দিকে যাওয়া শুরু করেছে। তাহলে কি এখানে কি ঘটলো, যেহেতু আপের দখলে আছে, তাহলে এখানে কার ক্ষমতা কাজ করছে? আপের ক্ষমতা, বায়ারের ক্ষমতা কাজ করছে। আবার যখন আমি ডাউন ট্রেন্ড মার্কেটে দেখি, ডাউন ট্রেন্ড মার্কেটে পরপর সেলার থাকে, সেলারের মাঝখানে কি হয়, দুই একটা বায়ার ঢুকে পড়ে, দুই একটা বায়ার কি করে, ঢুকে পড়ে। বাট সেখানে কি বায়ার এন্ট্রি করতে পারে? পারে না, তারা কিন্তু হেরে আবার সেলার এন্ট্রি করে। তাহলে যখন আপট্রেন্ড মার্কেট থাকে তখন কার ক্ষমতা থাকে? বায়ারের ক্ষমতা থাকে। এবং যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তখন কার ক্ষমতা থাকে? আচ্ছা, সাউন্ড আসছে আজাজ মাহমুদের কাছ থেকে। ওকে, মাইকটা অফ করে দিয়েছি। আবার যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তখন কার ক্ষমতা থাকে? সেলারের ক্ষমতা থাকে। তাহলে যার ক্ষমতা থাকে আমরা কি করব? তার সাথেই চলবো। এখন ক্ষমতা হচ্ছে সাব্বিরের। আমি যদি রিয়াজ উদ্দিনের সাথে যাই, যেমন ধরেন আমি রিয়াজের বন্ধু, এখন আমি থাকি রিয়াজের সাথে, বনানী থাকি। এখন আমি যদি রিয়াজের সাথে তাল মিলিয়ে তার বন্ধু হয়ে এখন যে আমি সাব্বিরের এলাকায় যে সাব্বিরকে আঘাত করার জন্য, সেখানে কি আমার যাওয়া উচিত হবে? সেখানে যদি আমি রেগে যাই তাহলে কি আমার যাওয়া উচিত হবে? আমি রেগে গেলাম তো হেরে গেলাম। রেগে যাওয়া যাবে না। কারণ হচ্ছে আমি যদি রেগে সেখানে গিয়ে কাজ করি তাহলে কিন্তু আমি ওইখান থেকে হেরে হয়তো মার্ডার হয়ে চলে আসতে পারি। হয়তো আমার দেহ থাকবে, রুহ থাকবে না। বিষয়টা হচ্ছে এরকম। আমি কিন্তু সেখানে গিয়ে এন্ট্রি করতে পারব না। ক্লিয়ার? এবং ধরেন এখন সাব্বিরের এলাকায় আছি। ঠিক আছে? এখন সাব্বিরের সাথে আমি মিলে রিয়াজউদ্দিনের এলাকায় যাব রিয়াজউদ্দিনকে আঘাত করার জন্য। কিন্তু আমি কিন্তু সেখানে এন্ট্রি করতে পারবো না। আমি কিন্তু রিয়াজের সাথে পারবো না। আমরা ২ জন মিলে ১০ জনের সাথে ২০ জনের সাথে কখনোই পারবো না। রাইট? তাহলে এখন বিষয়টা হচ্ছে যখন মার্কেট আপ ট্রেন্ড থাকবে তখন আমরা আপের সাথে যাবো। কারণ আমরা হচ্ছি সুবিধাবাদী। যখন যার ক্ষমতা থাকবে আমরা তখন তার সাপোর্ট করব। রাইট? এখন যদি সাব্বিরের ক্ষমতা থাকে, সাব্বিরের এলাকা, সাব্বিরের সাথেই চলবো। এখন আমি রিয়াজের এলাকায় গিয়েছি, আমি কার সাথে চলবো? রিয়াজের সাথে চলবো, তখন আমি আর সাব্বিরকে পাত্তা দিব না। কারণ হচ্ছে ক্ষমতা রিয়াজের। আমি সাব্বিরকে দিয়ে কি করব? সাব্বিরকে আমার দরকার নেই। আমার দরকার কি? ক্ষমতা। তাই যার ক্ষমতা আমি তার সাথে চলবো। ক্ষমতা অর্জন করতে গেলে কি করতে হবে? ক্ষমতা লোকের সাথে চলতে হবে। তাই আমরা হচ্ছে সুবিধাবাদী। আমরা সুবিধা নিবো। যার ক্ষমতা থাকবে আমরা তার সাথে চলবো। ঠিক মার্কেটের ক্ষেত্রেও এটাই করতে হবে। মার্কেট যখন আপের দখলে থাকবে তাহলে বায়ারের ক্ষমতা, আমরা সুবিধা নিব কার কাছ থেকে? বায়ারের কাছ থেকে, আমরা বায়ারের সাথে চলবো। আবার যখন মার্কেট ডাউনের দিকে থাকবে তখন আমরা কার সাথে চলবো? সেলারের সাথে চলবো। কারণ তখন হচ্ছে সেলারের ক্ষমতা। রাইট? তাহলে কি বুঝালাম? যখন মার্কেট আপ ট্রেন্ড থাকবে তখন আমরা ডাউনের জন্য ট্রেড করব না। যদি আমরা ডাউনের জন্য কনফার্মেশন ও পাই তারপরও আমরা ট্রেড করব না ডাউনের জন্য। এতে করে কি হবে? আমাদের লস হওয়ার সংখ্যাটা কমে যাবে। কারণ ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড মার্কেটে দেখবেন আপনি যদি ডাউনের জন্য ট্রেড করেন কিন্তু মার্কেট আবার আপের দিকে যাবে। কারণ পুরো মার্কেটটাই আপ ট্রেন্ড। মার্কেট কি করবে? লেভেল ভেঙে ছাদ ভেঙে উপরের দিকে চলে যাবে। রকেটের মতো উপরে চলে যাবে। সেখানে আপনার এন্ট্রি কাজ করবে না ডাউনের জন্য। কিন্তু আপনি যদি আপ ট্রেন্ড মার্কেটে কোন কনফার্মেশন ছাড়াও যদি আপের জন্য ট্রেড করেন তারপরও আপনার প্রফিট হয়ে যাবে।
কারণ এখন ক্ষমতাই হচ্ছে আপের, এখানে কনফার্মেশনও দরকার পড়ে না। ক্লিয়ার? এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি কি করবেন? ডাউন ট্রেন্ড মার্কেটেও আপনি শুধু ডাউনের জন্য ট্রেড করবেন। যদি আপনি আপের জন্য ক্ষমতাও পান, তাও সরি, আপের জন্য যদি আপনি কনফার্মেশনও পান, তবুও আপনি আপের জন্য ট্রেড করবেন না। দেখবেন কনফার্মেশন পেয়েছেন, লস হয়ে গিয়েছে। আবার দেখবেন কনফার্মেশন পেয়েছেন, প্রফিটও হয়ে গিয়েছে। কিন্তু যদি আপনি কনফার্মেশন পেয়ে ট্রেড করতে থাকেন, দেখবেন আপনার হয়তো প্রফিট হবে। বাট যখন আপনি দিন শেষে দেখবেন আপনার প্রফিটের থেকে লস বেশি আছে। কিন্তু আপনি যদি এইভাবে চলেন, যখন আপ ট্রেন্ড চলবে তখন আপের সাথে যাবেন, এতে করে লসের চান্স কি হবে? কমে যাবে। ক্লিয়ার? ওকে। তাহলে আসেন আমরা দেখি। ওকে। এই মার্কেটটা কি? ডাউন ট্রেন্ড। এখানে আসেন। ওকে। আচ্ছা, এই পুরো মার্কেটটা কি? ডাউন ট্রেন্ড। তাহলে এইখানে কার ক্ষমতা কাজ করছে? ডাউনের ক্ষমতা কাজ করছে। যখন ডাউনের ক্ষমতা কাজ করবে তখন আমরা কার সাথে ট্রেড করব? অনলি ডাউনের জন্য। এখানে দেখেন পরপর সেলার ক্যান্ডেল। পরপর কি? সেলার ক্যান্ডেল। কারণ হচ্ছে মার্কেট বায়ারের দখলে, সেলার থাকবেই। আবার যখন মার্কেট আপ ট্রেন্ড থাকবে তখন আপনারা দেখতে পারবেন পরপর গ্রিন কালার ক্যান্ডেল। কারণ এখন মার্কেট বায়ারের দখলে, গ্রিন কালার ক্যান্ডেলই থাকবে। এখন আসেন আমরা ডাউন ট্রেন্ডে আমরা আপের জন্য সরি, ডাউন ট্রেন্ডে আমরা কোথা থেকে ট্রেড করব? ডাউন ট্রেন্ডে অনলি আমরা রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। ওকে। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। তারা কি করবে? লেভেল ভেঙে ভেঙে নিচের দিকে যাবে। ওকে। মার্কেট যখন এইখান থেকে বাধা পেয়ে নিচের দিকে যাওয়া শুরু করেছে, তখন আমি কি করেছি? একটা লেভেল আমি ড্র করেছি। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, তাই ডাউনের জন্য একটা লেভেল আমি ড্র করেছি। আচ্ছা, সাইডওয়েজ ট্রেন্ডের বিষয়টা হচ্ছে আলাদা। সাইডওয়েজ ট্রেন্ডে আমরা কি করি? সাইডওয়েজ ট্রেন্ডে কিন্তু আমরা আপ অ্যান্ড ডাউন ২ টা ক্ষেত্রে কিন্তু ট্রেড করি, রাইট? কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে শুধু রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। কারণ ডাউনের জন্য ট্রেড করব। ডাউনের জন্য আমরা ট্রেড করব কোথা থেকে? রেজিস্ট্যান্স থেকে। আর আপের জন্য ট্রেড করি আমরা কোথা থেকে? সাপোর্ট থেকে। আর যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউনের জন্য ট্রেড করব অনলি রেজিস্ট্যান্স থেকে। আর সাইডওয়েজ মার্কেটে আমরা কি করি? ধরেন আ রিয়াজ এবং সাব্বির, তাদের ২ জনকে আমি ২ এলাকা থেকে তুলে এনে বসুন্ধরায় এনে ফেলে দিলাম। হুস করে কি করলাম? বসুন্ধরায় এনে ফেলে দিলাম। এখন কি হলো? তারা ভিন্ন একটা এলাকায় চলে এসেছে, যেখানে তাদের ২ জনের একজনেরও কোনো ক্ষমতা নেই। সেখানে তাদের কোনো ক্ষমতা কাজ করবে না। সেখানে কার ক্ষমতা কাজ করবে? অন্য আরেকজনের। বাট তাদের কোনো ক্ষমতা কাজ করবে না। এখন তাদেরকে কি করতে হবে? নিজেদের শক্তির জোরে লড়াই করতে হবে। এখান থেকে ২ জনের ১ জন জিতবে। কিন্তু যখন যার এলাকায় লড়াই করছিল, তখন কিন্তু আমরা সিউর ছিলাম যে কে জিততে পারে। বাট এখন যখন ভিন্ন এলাকায় এসে ২ জন ২ জনই মারামারি করছে, হাতাহাতি করছে। এখন এখানে তাদের কোনো ক্ষমতা নাই। তাহলে এখন আমরা কি আন্দাজ করতে পারছি? 50-50 যে যেই কোনো একজন জিতবে। এটা হচ্ছে সাইডওয়েজ। এই কারণে আমরা কি করতে পারি? সাইডওয়েজ হচ্ছে ভিন্ন আরেকটা এলাকা, যেখানে আমরা আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারি। এবং ডাউন ট্রেন্ড হচ্ছে পুরোটাই ডাউন এলাকা, আপ ট্রেন্ড হচ্ছে আপের এলাকা, আর সাইডওয়েজ হচ্ছে ভিন্ন এলাকা, যেখানে কারো কোনো ক্ষমতা কাজ করে না। ২ জনের ক্ষমতাই সেম। এজন্য আমরা ২ জায়গা থেকেই আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারি। ক্লিয়ার? আর ডাউনে শুধু ডাউনের জন্য, আপে শুধু আপের জন্য। আর সাইডওয়েজ এ আপ অ্যান্ড ডাউন ২ টার জন্যই। ক্লিয়ার? ওকে। মার্কেট যখন এখান থেকে বাধা পেল, আমি এইখানে একটা লেভেল ড্র করলাম। পরবর্তীতে মার্কেট যখনই এইখানে আসবে, তখনই আমি কি করতে পারবো? ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। আসেন এখন দেখি। ওকে, মার্কেট যখন ফার্স্ট টাইম এখানে গিয়েছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা সকালের ক্যান্ডেল। ওকে? সকালের ক্যান্ডেলের পরে একটা কিসের ক্যান্ডেল এটা? সন্ধ্যার ক্যান্ডেল। তারপরে কি পেয়েছি? একটু ভালো করে দেখেন। এঁকে দিই। ওকে। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। ক্লিয়ার? তো রাতের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি। প্রফিট ডান। ওকে?
সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, ক্যান্ডেলের প্রফিট। ওকে, আসেন ফার্স্ট একটা দেখলাম, এটা প্রফিট হয়ে গিয়েছে। তারপর সেকেন্ড, যখন আবার লেভেলে যাবে, ওকে ফাইন, এখানে আবার একটা লেভেলে গিয়েছে। ওকে, এখানেও ঠিক সেম প্যাটার্ন দেখতে পাচ্ছি, সকালের ক্যান্ডেল। ওকে, তারপর হচ্ছে একটা দুর্বল ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল। ওকে, তারপর এখানে রাতের ক্যান্ডেল হয়েছে, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি, প্রফিট হয়ে গিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আর তো কনফার্মেশন পাচ্ছি না। ওকে, বাট এখানে দুইবার গিয়েছে, দুইবারই দেখাতে পেরেছি, আর কোনো কনফার্মেশন মানে লেভেলটাকে টাচ করে নাই। যখনই লেভেলটাকে টাচ করবে তখনই হচ্ছে আপনারা অনলি ট্রেড করবেন, তাছাড়া কিন্তু না। মাঝখানে যদি এরকম গ্যাপ থাকে, এই গ্যাপের ভিতরে কিন্তু আপনারা ট্রেড করবেন না, ঠিক আছে? কারণ এমন হতে পারে তারা এই লেভেলটাকে টাচ করার জন্য উপরের দিকেও যেতে পারে। গ্যাপ থাকলে আপনারা কি করবেন না? ট্রেড করবেন না, কারণ মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড। মার্কেট উপরের দিকে গিয়ে এই গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টাও করবে না, কারণ তারা মার্কেট নিচের দিকেই যেতে থাকবে। ক্লিয়ার? ওকে, আসেন এখন আমরা আপ ট্রেন্ড দেখি। আচ্ছা, এখানে আসেন। ওকে, এই মার্কেটটা কি এখান থেকে আপ ট্রেন্ড শুরু। ওকে, মার্কেট এখান থেকে বাধা পেয়েছে, আমি এখান থেকে কি করেছি? লেভেল ড্র করা শুরু করেছি। ওকে, এখানে যখন আমি লেভেল ড্র করেছি, আমি কি পেয়েছি? একটা সাপোর্ট কিন্তু আমি পেয়ে গিয়েছি। সো মার্কেট যখনই এই সাপোর্টের কাছে আসবে তখনই আমি কি করতে পারবো? আপের জন্য ট্রেড করতে পারবো। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আরো মানে তাড়াতাড়ি আপনারা বেশি প্রফিট করতে পারবেন। সেটা হচ্ছে মার্কেট যখন উপরের দিকে যাচ্ছিল, যেহেতু আপট্রেন্ড মার্কেট এখান থেকে বাধা পেয়েছে, আমি সাপোর্ট লেভেল ড্র করেছি। যখন এই সাপোর্ট লেভেলের কাছে আসবে তখন আমি কি করব? আপের জন্য ট্রেড করব। বাট আপনারা যদি আরো বেশি প্রফিট করতে চান সেক্ষেত্রে আমি আরেকটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, মার্কেট যখন এইখানে এসে বাধা পেল, বাধা পেয়ে যখন আবার উপরের দিকে যাওয়া শুরু করলো, তার মানে কি? বাধা পেয়ে যেহেতু উপরের দিকে যাওয়া শুরু করেছে, তার মানে এইখানেও একটা লেভেল আছে। তাই আমি কি করলাম? এইখানেও আরেকটা লেভেল আমি ড্র করে ফেললাম। ক্লিয়ার? ওকে, তাহলে কি হলো? মার্কেট যখন এই লেভেল অথবা এই লেভেলের কাছে আসবে তখনই আমি আপ এন্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারবো। আসেন এখন দেখি, যখন আমি এখানে একটা লেভেল ড্র করলাম, মার্কেট যখন সেকেন্ড টাইম এই লেভেলে গিয়েছে, এই যে সেকেন্ড টাইম যখন এই লেভেলে গিয়েছে, তখন আমি কি দেখতে পাচ্ছি? যে একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। প্যাটার্নটা মনে আছে? এই যে এটা আপনাদেরকে শিখিয়ে দিলাম যাতে আপনারা এতক্ষণ যেন মার্কেটে বসে ওয়েট করা না লাগে যে কখন আসবে, কখন আসবে। এই জিনিসটা যেন আপনাদেরকে ওয়েট করতে না হয়। যে কারণে আপনাদেরকে আরেকটা ট্রিক্স শিখিয়ে দিলাম, যেখানে আবার দেখবেন লেভেলের উপরে বাধা পাচ্ছে, সেখানে আপনি আরেকটা লেভেল ড্র করে দিবেন। নেক্সট যখন আবার ওই লেভেলের কাছে যাবে তখন আপনি ট্রেড করতে পারবেন। এতে করে আপনার সময় সেভ হয়ে যাবে। ওকে? এখানে দেখেন একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। পরের ক্যান্ডেল আমরা কি করব? আপের জন্য ট্রেড করব। কারণ হচ্ছে মার্কেট এখন আপের জন্য স্ট্রং, মার্কেট দুর্বল। আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, মার্কেট যখন আপের ট্রেন্ডে থাকে তখন মার্কেট পুরোপুরি কার দখলে থাকে? বায়ারের দখলে থাকে। তো মার্কেট যেকোনো বিনিময়ে কি করবে? আপের দিকে যাওয়ার ট্রাই করবে। যখন আপনি আবার আপের জন্য কনফার্মেশন পেয়ে যাবেন সাপোর্ট থেকে, তখন আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে 80% এর জায়গায় 90%। ক্লিয়ার? অর্থাৎ মার্কেট আপের দখলে, আপনি কনফার্মেশনও পাচ্ছেন আপের জন্য। তখন যদি আপনি ট্রেড করেন, তখন আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে 90%। দেখেন, আপনি এই ক্যান্ডেলে আমি একটু এঁকে দেখাই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন মার্কেট কোথায় এসেছে? সাপোর্ট লেভেলে। এসে কি করেছে? একটা রেড কালার ক্যান্ডেল এবং একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে লেভেলটাকে গিলে ফেলেছে, ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। আমরা এই ক্যান্ডেলটাতে ট্রেড করেছি, আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ক্লিয়ার? ওকে, এটা দিন। ওকে ফাইন। তারপর মার্কেট আবারও নিচের দিকে আসছে, বাট এখানে লেভেলটাকে ফলো করে নাই। আমাদের নিচে আগে যে লেভেলটাকে আমরা ড্র করেছিলাম, এই লেভেলে মার্কেট এসেছে। বাট
বাট এখানে কিন্তু আমরা কোনো কনফার্মেশন পাইনি, তাই আমরা ট্রেড করতে পারিনি। ওকে, আমরা সেকেন্ড দেখি। সেকেন্ড কি হয়েছে? এখানে দেখেন একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে গিলে ফেলেছে। আমরা পরে ক্যান্ডেলে ট্রেড করেছি আপের জন্য, আমাদের কি হয়েছে? প্রফিট হয়ে গিয়েছে। ক্লিয়ার? ওকে, দেখি মার্কেট আর এসেছে কিনা। আচ্ছা, আর কোনো কনফার্মেশন আমরা পাইনি। ওকে, ফাইন। তো এই ছিল আজকের ক্লাস। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্লাস ছিল আজকে। সো আমি ক্লিয়ার করে দিয়েছি অলরেডি। আমি আপনাদের মাইকটা একটু অন করি, যে আপনাদের কারো কোথাও বুঝতে কি কোনো প্রবলেম হয়েছে কিনা এটা একটু আমাকে জানান। মাইকটা অন করে দিয়েছি, দ্রুত দ্রুত। না, ক্লিয়ার ছিল। আচ্ছা, ইনশাল্লাহ ক্লিয়ার ছিল। ওকে, গুড। যদি তারপরও কারো কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা এই ক্লাসটা আবার পুনরায় রিপিট করবেন। যদি এই ক্লাসে আপনারা না বুঝেন, তাহলে আপনারা আরেকটা কাজ করবেন। যেহেতু আপনারা এই ক্লাসটা দেখেছেন, তাহলে আপনারা কি করতে পারেন, পুনরায় আগের ব্যাচের যে ক্লাসটা ছিল, ব্যাচ 52 2 নাম্বার ক্লাস, সরি 3 নাম্বার ক্লাসটা আপনারা দেখতে পারেন। যেহেতু আপনারা এই ক্লাসটা দেখেছেন, এখন এই ক্লাসে আপনারা যেটা বুঝেছেন, হয়তো এর আগের ক্লাসে এর থেকে ভালোভাবে বোঝানো হয়েছে। এরকমটা হতে পারে না? হতে পারে। তাহলে আপনারা কি করবেন? আপনারা সেই ক্লাসটা দেখে নিবেন। আমার ব্যাচ 52 সেকেন্ড ক্লাসটা আপনারা দেখে নিবেন। ৩ নাম্বার ক্লাসটা দেখে নিবেন। তাহলে আপনাদের মাথায় আরো ভালো করে ঢুকবে। যদি কারো কোনো প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন। আর যদি বুঝে যান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা প্র্যাকটিস করা শুরু করবেন মার্কেটে গিয়ে। দেখতে তো প্রবলেম না, আপনারা দেখবেন। তাহলে এতে করে আপনাদের নলেজ বাড়বে। আপনারা দেখবেন, বেশি, বেশি করে দেখবেন। আর হচ্ছে আর আজকে আপনাদের কাজ হচ্ছে গতকালকে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো শেখানো হয়েছে, সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং আপনারা কি করবেন, আজকে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শেখানো হলো, সেই ২ টা মিলিয়ে আজকে থেকে আপনারা ডেমোতে প্র্যাকটিস করা শুরু করবেন। দেখেন কয়টা লাভ হয়, কয়টা লস হয়, কয়টা প্রফিট হয়, সবকিছু দেখেন। দেখে আগামী কালকে আমাকে রেসপন্স করে জানাবেন যে ক্লাসের ভিতরে এরকম, এরকম প্রফিট হয়েছে, লস হয়েছে, এগুলো জানাবেন। ওকে? আর যাদের এখনো ফ্রি সিগন্যাল গ্রুপে এড হওয়া বাকি আছে, তাদেরকে তো আজকে রাতের পর আর কোনোভাবেই এড করবে না অ্যাডমিন, আমি বলে দিয়েছি অলরেডি। কারণ হচ্ছে টাইম শেষ, পর্যায়ে টাইম শেষ। আজকে রাতের ভিতরে যদি ফ্রি সিগন্যাল গ্রুপে কেউ অ্যাড না হতে পারে, তার ফ্রি সিগন্যাল সম্পূর্ণ মিস। শেয়ার ফ্রি সিগন্যাল পাবে না, শেয়ার কম্পাউন্ডিং গ্রুপেও জয়েন হতে পারবে না। আর আরেকটা বিষয় হচ্ছে ডিপোজিট। ডিপোজিটটা আপনারা কিভাবে করতে পারবেন? বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স, এই ২ টা অপশনে আপনারা ডিপোজিট করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স। বিকাশ, নগদ, রকেট হচ্ছে বাংলাদেশি অ্যাপ, আর বাইন্যান্সটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ। ঠিক আছে? সো কোনটা বেশি ভালো হবে, ইন্টারন্যাশনাল নাকি বাংলাদেশিটা? অবশ্যই ইন্টারন্যাশনালটা ভালো হবে। কারণ হচ্ছে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি কয় টাকা উইথড্র করতে পারবেন? সর্বোচ্চ গেলে ২০,০০০ ২৫,০০০ টাকা আপনি উইথড্র করতে পারবেন একদিনে। বাট যখন ৪-৫ দিন পর, অনলি ৪-৫ দিন পরেই কিন্তু আপনাদের প্রফিট অনেক বেড়ে যাবে। দেখা যাবে প্রায় একদিনে আপনাদের প্রফিট হয়ে যাবে পার ক্লাসে ১৫,০০০, ২০,০০০, ৩০,০০০ এমন হবে। যখন আপনি ৪ টা ক্লাস মিলে করবেন, তখন কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে যাবে। সেই টাকাটা কিন্তু আপনি উইথড্র করতে পারছেন না। আর সেক্ষেত্রে আপনার কি লাগবে? অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি হাজার, হাজার, কোটি, কোটি ডলার আপনি সেখানে উইথড্র করতে পারবেন। উইথড্র করে আপনি কোন সেলারের কাছে সেল করে আপনি কি করবেন? ব্যাংকে ট্রান্সফার করে টাকাটা নিয়ে আসতে পারবেন। ওকে? আর বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে যারা ডিপোজিট করবেন, অবশ্যই ডিপোজিট সবাই আগামী কালকের ভিতরে ডিপোজিট কমপ্লিট করে ফেলবেন। কারণ আগামী কালকে হচ্ছে আমাদের এই ব্যাচের লাস্ট ক্লাস এবং পরশুদিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। অবশ্যই আগামী কালকের ভিতরে ডিপোজিট করবেন। কারণ হচ্ছে ধরেন আপনি আগামী কালকে আপনার কোনো চাকরির ইন্টারভিউ আছে। তবে সেক্ষেত্রে কি করবেন? আপনার যত কাগজপত্র আছে সবকিছু আপনি আজকের ভিতরে গুছিয়ে রাখবেন, যাতে করে আগামী কালকে আপনাকে কোনো কিছু খুঁজতে না হয়, যাতে আপনি টাইম টু টাইম পৌঁছতে পারেন। যদি ধরেন আপনার আগামীকালকে কোনো এক্সাম আছে, তাহলে আপনি কি করবেন? আপনার যত পড়াশোনা আছে সবকিছু আজকে আপনি কভার করে ফেলবেন, যাতে আগামীকালকে আপনাকে আপনার জন্য লেট না হয়, রাইট? সো এটা হচ্ছে বিষয়, মাথায় রাখবেন। ডিপোজিটটা কেন আগামীকালকে করতে হবে? ধরেন ডিপোজিটের ক্ষেত্রে কি হয়? বাইন্যান্সে কোনো প্রবলেম নেই। বিকাশ, নগদ, রকেটে একটু প্রবলেম হতে পারে। কারণ হচ্ছে বিকাশ, নগদ হচ্ছে থার্ড পার্টি অ্যাপ। যখন আপনি তাকে টাকাটা পাঠাবেন, কডেক্সে যখন আপনি টাকাটা পাঠাবেন একটা নাম্বারে, তখন হচ্ছে তারা এটাকে চেক করবে। চেক করে হচ্ছে আপনাকে ডলারটা দিবে। আর বাইন্যান্সের সিস্টেমটা হচ্ছে আপনার বাইন্যান্সে ডলার আছে, ঠিক আছে? সেই ডলারটাই আপনি ট্রান্সফার করে কডেক্সে নিয়ে আসছেন। বাইন্যান্স থেকে মাইনাস হয়ে যাবে, কডেক্সে এড হয়ে যাবে। এখানে কিন্তু থার্ড পার্টি কেউ নাই।
এটা হচ্ছে পুরোটাই ফার্স্ট পার্টি। আর বিকাশ নগদ রকেট হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে কাজ করবে। কারণ হচ্ছে আপনি একজনকে টাকা দিবেন, তারপর সেটা চেকিং হবে, বাংলাদেশে কেউ সেটা চেক করবে, চেক করে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডলারটা দিয়ে দেবে। এখানে কিন্তু টাইম লাগার বিষয় আছে। বিকাশ নগদ রকেটের মাধ্যমে এমন হতে পারে আপনি এখন ডিপোজিট করেছেন, আপনার অ্যাকাউন্টে সাথে সাথে ডলার অ্যাড হয়ে যেতে পারে সেকেন্ডের ভিতরে, অথবা ৫ মিনিট পরে, অথবা ১০ মিনিট পরে। কিন্তু সর্বোচ্চ টাইম দেওয়া থাকে হচ্ছে ২৪ ঘন্টা। দেখা যায় 100% মানুষ যদি ডিপোজিট করে, ধরেন ১০০ জন মানুষ ডিপোজিট করেছে, ৯০ জন মানুষ তার অ্যাকাউন্টের সাথে সাথে ডলারটা পেয়ে গিয়েছে। কিন্তু বাকি যে ১০ জন, বাকি যে 10% মানুষ আছে, সেই 10% মানুষের ২৪ ঘন্টা পর্যন্ত টাইম লেগে যেতে পারে। এখন আপনি যদি সেই 10% এর ভিতরে পড়েন, আপনি যদি আগামী কালকে ডিপোজিটটা কমপ্লিট করেন, দেখা যায় আপনার ২৪ ঘন্টা লাগছে, তাহলে কি হলো? আপনি কিন্তু পরশুদিন ফ্রি সিগন্যাল হওয়ার আগে, শুরু হওয়ার আগে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলারটা চলে আসছে। বাট আপনি যদি পরশুদিন করতে যান ডিপোজিট, সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার ২৪ ঘন্টা লাগে, আপনি কিন্তু ব্যালেন্সটা পাবেন না, তার পরের দিন পাবেন। তাহলে কি হবে? আপনার ফ্রি সিগন্যালটা কিন্তু মিস হয়ে যাবে। গত ব্যাচে কিন্তু এমন হয়েছে। ২ জনের হয়েছিল যে আপনার মানে কি হয়েছিল? সে আগের দিন ডিপোজিট করেছে, বাট তার অ্যাকাউন্টে ডলারটা এড হয়নি। ঠিক আছে? সে কি করেছে? ফ্রি সিগন্যাল হওয়ার আগে কিন্তু ডলারটা পেয়ে গিয়েছে। আর একজন আছে, সে কি করেছিল? যেদিন ফ্রি সিগন্যাল, সেদিন তার টাকা এরেঞ্জ হয়নি। সে সকালবেলা ডিপোজিট করেছিল। তারও ২৪ ঘন্টা লাগছিল। এই কারণে তার ফ্রি সিগন্যালটা কিন্তু মিস হয়েছে। অন্যথায় সে কিন্তু ৳২,০০০ জরিমানা দিয়ে তারপর হচ্ছে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়েছে। তার পকেট থেকে ৳২,০০০ ভরে তারপর তাকে জয়েন হতে হয়েছে। বাট এই ভুলটা যেন আপনাদের না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে ওয়ার্নিং করে দিচ্ছি। পরে বলতে পারবেন না যে ভাই আপনি কিন্তু আগে থেকে জানান নাই। কারণ আপনাদের কিন্তু নেক্সট টাইম আর জয়েন করানো হবে না। তখন আপনারা এই কথাটা বলতে পারেন যে ভাই আপনি আগে জানালে তো এই প্রবলেমটা হতো না। আমি কিন্তু আগে জানিয়ে দিয়েছি। যদি আপনারা আপনাদের ভুলের জন্য লস করে ফেলেন, মিস করে ফেলেন, তাহলে আপনাদের ভুলের মাসুল আপনাদেরকে দিতে হবে। আপনাদের এই টাইমের ভিতরে যদি এড হতে না পারেন, তাহলে কিন্তু নেক্সট টাইম আর এই ব্যাচে কাউকে জয়েন করানো হচ্ছে না। তাই আমি বারবার করে বলে দিচ্ছি আগামী কালকের ভিতরে সবাই ঘুম থেকে উঠেই ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। কিভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি অ্যাডমিনকে দিয়ে দিতে বলব। আপনারা সেই ভিডিও দেখে ডিপোজিট কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে?